হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। সো গাছ, আজকে তোমাদের জন্য আমি চিতল মাছের মুটে নিয়ে এসেছি। দেখো, নিত্য নতুন একটা রেসিপি কি করে করি, তোমাদের কি ভালো লাগবে? দেখো, যদি ভালো লাগে তাহলে চিতল মাছের মুটে এভাবে করে খেয়ে দেখবে, খুব সহজ পদ্ধতিতে। দেখো, চিতল মাছ নিয়ে এসেছে বাজার থেকে, কিন্তু চিতল মাছটাকে কিভাবে মানে কুড়িয়ে কুড়িয়ে নেবে, চামচ দিয়ে এভাবে ছেঁচে ছেঁচে নিতে হয়। চিতল মাছটাকে তাহলে একটা কাটাও উঠবে না। ভালো করে নিয়ে নিলাম। তারপরে দেখো, প্যানের মধ্যে একটু জিরে, একটু ধনে গুঁড়ো করে নিয়েছি গরম করে। তারপর এখানে দেখো আলু সিদ্ধ করে রেখেছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, তার মধ্যে রসুন আর আদা একটু পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপরে দেখো এর সাথে মেখে নেব। ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। মাছটার মধ্যে যে মাছটা কুড়িয়ে নিয়েছি ওখানে, আবার এখানে দেখো একটু আদা, একটু রসুন, একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, শিলে বেটা এটা, ঠিক আছে। তার মধ্যে আলু সিদ্ধ হয়েছে, আলুটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছ। পরিমাণ মতো নুন দিয়েছি আবার। এভাবে লিচির মতন করে নেবে একটু এভাবে পাকিয়ে নেবে, রোলারের মতন পাকিয়ে নিলাম। তারপর এটাকে ফুটানো গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ গরম জল হয়ে গেছে আমার, উতরানো গরম জলের মধ্যে ছেড়ে দেবো। এটা মাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে, খুব টেস্টি হবে কিন্তু খেতে। এভাবে করি, খেয়ে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। চিতল মাছের মুটটা যাকে বলে হয়ে গেছে, হয়ে গেছে, হালকা ঠান্ডা হয়ে গেছে। তারপরে দেখো পিস পিস করে কেটে নিয়েছি। আমি না ভালো করে কাটতে পারিনি, আমার ছুরিটা একটু ধারটা কম ছিল, বুঝেছো। দেখতে পাচ্ছ পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে কি দেব, দেখো এখানে আদা রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটু আদা দিয়েছি, এটাকে পেস্ট করে নেব। তার মধ্যে মগজদানাটাও পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ ওভেনে কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। তারপরে পিস পিস করে রাখা ওই মাছটা দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে দেখো এখানে দারচিনি আর এলাচ ফোড়ন দিয়েছি। আবার দেখো এখানে আদা রসুন পেঁয়াজ যেটাকে পেস্ট করে রেখেছি, ওটাকে আবার এটা কষিয়ে নেব ভালো করে। তার মধ্যে পরিমাণ মতন ঝাল দিয়েছি। এটার মধ্যে কেউ ঝাল খায়, কেউ একটু মিষ্টি মিষ্টি খায়, তোমরা যেরকম খাও সেরকম দেবে। আবার পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়েছি। বুঝছো, ভালো করে কষিয়ে নেব। টমেটো পেস্ট করে রাখা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটাকে ওইগুলো ভালো করে কষিয়ে নেবে, দেখবে কষানো হয়ে গেলে না তেল ছেড়ে দেবে মশলার থেকে, ঠিক আছে। তেল ছেড়ে দিয়েছি, তার মধ্যে এই যে মগজদানা রেখেছে, চার মগজ যাকে বলে, পেস্ট করে রেখেছি, চার মগজটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার। তারপর যে কষানো হয়ে এসেছে, তার মধ্যে আবার কি দিলাম বলো তো, এটা টক দই দিলাম। টক দই না দিলে ভালো লাগবে না, হালকা টক টক লাগবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হেভি লাগে খেতে। একবার করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের চিতল মাছের মুটে। দেখতে পাচ্ছ পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে ভালো করে, তারপরে যে মুট্টাটা ভেজে রেখেছি মুট্টাটা দিয়ে দিলাম। এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি ঘরে গরম মশলা করেছি, দারচিনি এলাচের গুঁড়ো উপরে ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ গরম মশলা গুঁড়ো দিয়েছি। দেখতে পাচ্ছ কেমন লাগছে চিতল মাছের মুট্টাটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা নতুন হয়ে থাকো তারা এটা লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা টিপে দেবে। বাই, টাটা। কেউ স্কিপ করবে না কিন্তু।